7টা পর্যায়। আর গ্রুপ কয়টা? গুড, গ্রুপ আছে 18টা। ঠিক আছে, গ্রুপ 18টা। আচ্ছা, তুলে নাও তুলে নাও, সবই তোলো। মানে ব্যাপারটা হলো এখন হয়তো মনে থাকতেছে, কিন্তু 2 মিনিট পরে, 2 মিনিট না 2 দিন পরে ভুলে যাবো, বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা একটা গ্রুপ গ্রুপ করে আমরা মৌলগুলো শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমার গ্রুপ কি? গ্রুপ নাম্বার 1। ঠিক আছে, গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এবং পর্যায় 1 এর, ঠিক আছে, এই পাশে পর্যায়, এই পাশে কি পর্যায়। তাহলে পর্যায় 1 এর প্রথম মৌল কোনটা? হাইড্রোজেন। ঠিক আছে, এরপরের মৌলগুলো মনে রাখবা, লিনাকে রুবিনা সাজিয়ে ফেলেছে। ঠিক আছে, লিনাকে রুবিনা সাজিয়ে ফেলেছে। তাহলে কিভাবে মনে রাখবা? লিনাকে রুবিনা বা রুবি সাজিয়ে ফেলেছে বা ফেলেছে, যেটাই মনে রাখা। ঠিক আছে, তাহলে এটা হলো মনে রাখার সহজ উপায়। ঠিক আছে, এরপরে কি? গ্রুপ 2। গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 1 কে কি বলা হয়? গ্রুপ 1 কে কি বলা হয়? গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। ঠিক আছে, গ্রুপ 1 ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু কেন? কারণ গ্রুপ 1 এর সকল মৌলই কি করে? অক্সাইড ক্ষার তৈরি করে, হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। যেমন কি লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই কি তৈরি করে? ক্ষার। এই কেমন ক্ষার? সবল ক্ষার না দুর্বল ক্ষার? সবল ক্ষার। গ্রুপ 1 এর গুলো, শুধুমাত্র গ্রুপ 1 এর গুলো হলো সবল ক্ষার। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার আসো গ্রুপ 2। মানে গ্রুপ 2 এ কারা আছে? গ্রুপ 2 এ কারা? হাইড্রোজেন পর হিলিয়াম না, হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা হয়নি। ঠিক আছে, তাহলে লিথিয়াম দ্বিতীয় পর্যায় থেকে আসবে। তাহলে মনে রাখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে মাটিতে রাখো। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, তাহলে এটা তো লেখার দরকার নেই, তাই না? লিখতেছো দাও? আচ্ছা ঠিক আছে, লিখে দাও। আচ্ছা, এরপর গ্রুপ 3 থেকে 12। গ্রুপ 3 থেকে 12 এইটুকু আমরা একটু লিখবো না। ঠিক আছে, মাঝখানে আমরা একটু গ্যাপ দিব। কি করব? গ্যাপ দিব। এরপর আমরা গ্রুপ 13টা শিখবো। আগে গ্রুপ 13টা শিখবো। ঠিক আছে, তাহলে গ্রুপ 13। আচ্ছা, গ্রুপ 13 এর প্রথম মৌল কোনটা? বেরিলিয়ামের পরে কোনটা? বোরন। বেরিলিয়ামের পরে বোরন। এরপরে আছে হলো অ্যালুমিনিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, এরপরে আছে গ্যালিয়াম, এরপর আছে ইন্ডিয়াম, এরপর আছে থ্যালিয়াম। এই এটার মজার সূত্র জানবা? বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বাস্তবেই তো তাই, তাই না? বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া থাইল্যান্ড। এই আওয়ামী লীগ যাওয়ার আগেই কিন্তু আমি এটা বানাইছি। এটা কিন্তু আওয়ামী লীগ যাওয়ার আগেই বানাইছি। কিন্তু আবার বলো না যে ভাই আপনি আওয়ামী লীগ যাওয়ার পরে বানাইছেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখা সহজ উপায়। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া থাইল্যান্ড। ঠিক আছে, তাহলে মৌলগুলোর নাম কি? মৌলগুলোর নাম কি? এটা হলো বোরন, এটা অ্যালুমিনিয়াম, এটা গ্যালিয়াম, এটা ইন্ডিয়াম, এটা থ্যালিয়াম। ঠিক আছে, ইন্ডিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন। ঠিক আছে, আচ্ছা এবার আসো গ্রুপ 14। গ্রুপ 14, তাহলে বোরনের পরে কোনটা আছে ভাইয়া? কার্বন। বোরনের পরে কোনটা আছে? কার্বন। এরপরে আছে সিলিকন, এরপরে আছে জার্মেনিয়াম, এরপর আছে স্টেনাম, এরপর আছে প্লাম্বাম। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে মনে রাখছি? এটা একটু নরমাল। সিসি গেলে সোনা পাবে, সিসি গেলে সোনা পাবে। তাহলে প্রথম সিতে কি হবে? কার্বন। দ্বিতীয় সিতে সিলিকন, দ্বিতীয় সিতে সিলিকন। সিসি গেলে, হ্যাঁ এটা হলো জার্মেনিয়াম, গেলে সোনা পাবে, সোনা পাবে। এই পিবিতে কি? পিবিতে কি? পিবিতে প্লাম্বাম। পিবি প্লাম্বাম। এই প্লাম্বাম মানে কি? প্লাম্বাম মানে কি? প্লাম্বাম মানে হলো লেড। লেডের নাম শুনছো? লেড একটি ভারী ধাতু, লেড একটি ভারী ধাতু, যেটা কি করে? ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, এই তোমাদেরকে আমি বলছি না, যে চিন্তা করো একটা মৌল, আমি বললাম এটা কি? এটা কি মৌল? আয়রন। আয়রন, এটার নাম হলো আয়রন। তাহলে ইংরেজি নাম হচ্ছে আয়রন। ঠিক আছে, বাংলা নাম কি? লোহা। ল্যাটিন নাম কি? ফেরাস। ফেরাস না ফেরাম, বুঝছো? ফেরাম, বুঝছো? একইভাবে পিবি, পিবি তাহলে এটা কি? ল্যাটিন নাম হলো প্লাম্বাম। ল্যাটিন নাম কি? প্লাম্বাম। ইংরেজি নাম কি?
লেড, ইংরেজি নাম কি? লেড। বাংলা নাম কি বলো? সবাই জানো, সীসা। বুঝছো? এটাই সেই সীসা, যেটাই সীসা সেটাই লেড, সেটাই তামা। ঠিক আছে? আচ্ছা, বুঝছো বুঝছো বুঝছো? বাংলা একটা নাম যেমন মার্কারি। এই আসো, আবার একটা আসো, এইচজি, এটা কি? ইংরেজি নাম হলো মার্কারি। মার্কারি নাম কি? ইংরেজি। আচ্ছা, বাংলা নাম কি? পারদ। বুঝছো? বাংলা নাম কি? পারদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার একটা ল্যাটিন নাম আছে, এইচজি দিয়ে হবে ল্যাটিন নামটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গ্রুপ 14, সিসি গেলে সোনা পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো গ্রুপ 15। আচ্ছা, গ্রুপ 15। গ্রুপ 15 কি? তাহলে কার্বনের পরে কোনটা? নাইট্রোজেন। ঠিক আছে? কার্বনের পরে নাইট্রোজেন, সিলিকনের পরে ফসফরাস। আচ্ছা, এরপরে আর্সেনিক, এরপরে অ্যান্টিমনি, এরপরে বিসমাথ, এরপরে মস্কোভিয়াম। ঠিক আছে? এটা কিভাবে মনে রাখছি? এটা মনে রাখছি, এনপি আছে আন্টির বাসায় মস্কোতে। কোথায়? মস্কোতে। অনেকে এনপি নাম দিয়ে মনে রাখে। বুঝছো? দেখা যাচ্ছে নিহা প্রমি আছে আন্টির বাসায় মস্কোতে, দরকার নাই। আমার প্রথম মৌল কি? নাইট্রোজেন, এইজন্য এন। দ্বিতীয় মৌল কি? পি। তাহলে নাইট্রোজেন ফসফরাস আছে আন্টির বাসায় মস্কোতে। ঠিক আছে? এই মস্কোতে মস্কোভিয়াম, মস্কোভিয়াম। আর এটা কি? বিসমাথ। এটা কি? বিসমাথ। ঠিক আছে? এরপর এটা কি? অ্যান্টিমনি। এটা কি? অ্যান্টিমনি। এটা আর্সেনিক। আর্সেনিকও কিন্তু একটা কি ধাতু? ভারী ধাতু, যেটা ব্ল্যাক ফুট ডিজিজ সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক ফুট মানে ওই যে পরনি আর্সেনিক হাত পায়ের গুটি গুটি রোগ সৃষ্টি করে। পরনি পড়েছো? ক্লাস 6 7 বলছো। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ মস্কোভিয়াম। তাহলে কি বললাম বলো তো সূত্রটা? এনপি আছে আন্টির বাসায় মস্কোতে। আবার বলো, এনপি আছে আন্টির বাসায় মস্কোতে। গুড। আচ্ছা, এবার আসো গ্রুপ 16। আচ্ছা, এদেরকে কি বলা হয়? এদেরকে কি বলা হয়? গ্রুপ 15 এদেরকে মনে রাখো, এদেরকে বলা হয়, প্রথম মৌল কি? নাইট্রোজেন। নাইট্রোজেন থেকে মনে রাখো নিকটোজেন। নাইট্রোজেন নিকটোজেন মনে থাকবে। তাহলে এদেরকে কি বলা হয়? নিকটোজেন। নিকটোজেন মানে কি? নিকটোজেন অর্থ হলো শ্বাসরোধকারী গ্যাস। নিকটোজেন মানে কি? শ্বাসরোধকারী গ্যাস। এই বলো তো মজার কথা, আমরা বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস গ্রহণ করি মুখ দিয়ে? সবাই চমকে গেছো, এটা জানো না? অক্সিজেন। অক্সিজেন কি গ্রহণ করি? আচ্ছা, ঠিক আছে, শোনো, বায়ুমণ্ডল থেকে আমরা খালি মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করি না, আমরা অক্সিজেন নাইট্রোজেন সবই গ্রহণ করি। ঠিক আছে? তোমার মুখ কিন্তু কি বায়ুটা নিচ্ছে? কি নিচ্ছে? বায়ু নিচ্ছে। বায়ুর সাথে ধুলাকণাও নিচ্ছে, এই জন্য তো কাশি হয়, তাই না? তাহলে অক্সিজেন কোথায় নিচ্ছে? অক্সিজেন ফুসফুসটা ছেকে তারপর বডিতে দিয়ে পাঠাচ্ছে। ব্যাপারটা বুঝছো? তারপরে একইভাবে যাওয়ার টাইম কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য বায়ুগুলো বের হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছো? তার মানে মুখ দিয়ে আমরা কি নেই? সকল বায়ুই নেই, সকল বায়ু নেই। তাহলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? নাইট্রোজেন থাকে। কত পার্সেন্ট? 78%। ঠিক আছে? এরপরে থাকে অক্সিজেন। কত পার্সেন্ট? 20%। অক্সিজেন প্রায় 20%। তাহলে চিন্তা করো, নাইট্রোজেন হলো একটা নিষ্ক্রিয়। নাইট্রোজেন কেমন? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? যদি নিষ্ক্রিয় না হতো, তাহলে তুমি যদি নাইট্রোজেন নাও তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? তাহলে এখান থেকে মনে রাখবা, কিন্তু শুধু নাইট্রোজেন। ঠিক আছে? যদি শুধু নাইট্রোজেন না তাহলে কিন্তু শ্বাসরোধ হয়। আমাদের দেখে হাসি লাগে। তাহলে কি বললাম? শুধু নাইট্রোজেন যদি নাও তাহলে কি হবে? শ্বাসরোধ হবে। এই জন্য এটাকে কি বলা হয়? শ্বাসরোধকারী গ্যাস। এবার আসো গ্রুপ 16। আচ্ছা, গ্রুপ 16। তাহলে প্রথম হলো কি? নাইট্রোজেনের পরে কোনটা? অক্সিজেন। এরপরে সালফার, এরপরে সেলেনিয়াম, এরপরে টেলুরিয়াম, এরপরে পোলোনিয়াম। ঠিক আছে? এটা মনে রাখবো কিভাবে? আমার সাথে বলো, OSC তে পড়ে। বলো, OSC তে পড়ে। তাহলে এটা মনে রাখা সহজ উপায়। OSC তে পড়ে। তাহলে ও ফর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে? পোলোনিয়াম। তাহলে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম।
এদেরকে কি বলা হয়? গ্রুপ 16 এর মৌলদেরকে কি বলা হয়? বলো, সবাই পড়ছো। এদেরকে বলা হয় চালকোজেন। কি বলা হয়? চালকোজেন। চালকোজেন শব্দের অর্থ কি? এটার অর্থ হলো আকরিক সৃষ্টিকারী। অর্থ কি? আকরিক সৃষ্টিকারী। ঠিক আছে? আচ্ছা, এই যে অক্সিজেন আর সালফার আছে, এদের কিন্তু আকরিক আছে। এদের কি আছে? আকরিক আছে। যেমন তুমি পড়ছো আয়রনের আকরিক, ম্যাগনেটাইট, লিমোনাইট, হেমাটাইট, এগুলো পড়নি? সবগুলোতেই দেখবে একটা করে অক্সিজেন আছে। ঠিক আছে? এইজন্য এগুলোকে বলা হয় আকরিক সৃষ্টিকারী। গ্রুপ 16 চালকোজেন। ঠিক আছে? আচ্ছা, এবার 17 সবাই জানো, বলো। গ্রুপ 17 এদেরকে কি বলা হয়? হ্যালোজেন। তাহলে ফল, কলা, বড়ই, আঠালো। ঠিক আছে? ফল, কলা, বড়ই, আঠালো। এই ফল, কলা, বড়ি, আঠালো। বড্ড বেশি আঠালো। বড়ই আঠালো। বড়ই আঠালো, হ্যাঁ। বড়ই না, বড়ই না। বড়ই, বড়ই, দেখতে পাচ্ছি। ফল, কলা, বড়ই, আঠালো। ঠিক আছে? তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা কি? অ্যাসটেটিন। এটা কি? অ্যাসটেটিন। তাহলে এদেরকে কি বলা হয়? সবাই জানো, বলো। হ্যালোজেন। হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপন্নকারী। অর্থ কি? এই হ্যালোজেন মানে লবণ, হ্যালোজেন মানে লবণ, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ঠিক আছে? যেমন কি এই লবণ কোথা থেকে পাও? সমুদ্র থেকে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে ক্লোরাইড। এবং আয়োডিন, আয়োডিনের উৎসই তো ভাই সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল গ্রুপ 17। আচ্ছা, লাস্ট গ্রুপ 18। ঠিক আছে? লাস্ট গ্রুপ কি? গ্রুপ 18। তাহলে গ্রুপ 18 কে কি বলা হয়? বলো। নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস। গুড। নিষ্ক্রিয় গ্যাস কারা আছে? এই যে হাইড্রোজেনের পরের মৌল কোনটা? হিলিয়াম। এই জন্য প্রথমে হিলিয়াম। ঠিক আছে? এরপর কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটার মজার সূত্র শুনবা? বলেন। এটার কোনো মজার সূত্র নাই। এটা এমনি মুখস্থ রাখবা। ঠিক আছে? তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে? না, এটা এমনি মুখস্থ রাখো, সেটাই বেশি ভালো হবে। ঠিক আছে? তাহলে হিলিয়াম, নিয়ন, প্রথমে দুটো ই, হিলিয়াম, নিয়ন, এই যে দুটো ই, এরপরে দুটো আর, আর্গন, ক্রিপ্টন, তারপর দুটো এন, জেনন, রেডন। বুঝছো? এই যে দুটো ই, হিলিয়াম, নিয়ন, এরপরে আর্গন, ক্রিপ্টন, দুটো আর। তাহলে এ আগে না কে আগে ভাইয়া? এ আগে না কে আগে? এ আগে, আর্গন আগে দিবা। আর লাস্টে দুটো মনে রাখবা জেনন, রেডন। লাস্টে দুটো জেনন, রেডন। ঠিক আছে? আচ্ছা, আর একটা গ্রুপ পড়বো। তাহলে 3 থেকে 12 কোথায় গেল? এটাই তো কথা। 3 থেকে 12 আজকে পড়াবো না। ঠিক আছে? 3 থেকে 12 আজকে পড়াবো না, কিন্তু 11টা পড়াবো। গ্রুপ 11। গ্রুপ 11 তে কারা আছে জানো? আমার সাথে বলো। খুবই কঠিন বলো। সোনা, রূপা, তামা। বুঝছো? সোনা, রূপা, তামা। তাহলে উল্টো দিক থেকে লিখো, তাহলে মনে থাকবে। গ্রুপ 11। ঠিক আছে? তাহলে কপার, এটা হলো সিলভার, এটা হলো গোল্ড। ঠিক আছে? আচ্ছা, বলো তো এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? কোনটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? জানো? এই কোনটার দাম বেশি? সোনা। সোনার দাম কেন বেশি? সোনা হলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। আর সোনা সহজে ক্ষয় হয় না। তাহলে যে পদার্থটা অনেক দিন থেকে থাকবে সেটাই তো আমার দাম বেশি হবে। তাহলে বুঝছো এবার সোনার দাম বেশি। এরপর রূপা, রূপার দাম আরো কম। কেন কম? এই রূপা কালো হয়ে যায়। কালো হয় না? সিলভারের বিজনেস করছো না? তাহলে কালো হয় কেন? তার মানে ওখানে একটু বিক্রিয়া হয়েছে, ওখানে একটু বিক্রিয়া আছে। আর তামা তো কথাই নাই, এটা তো আরো কালো হয়ে যায়। ঠিক আছে? তাহলে মনে রাখবা এদেরকে এই জন্য বলা হয় মুদ্রা ধাতু। কি ধাতু? মুদ্রা ধাতু। রাজশাহীর বাসিন্দারা সোনার কয়েন দেখছো? রাজশাহীর বাসিন্দারা কোথায় দেখছো? তোমার বাসাতে আছে। ওর বাসা সার্চ করো, পুলিশ এসে নিয়ে যাবে। ঠিক আছে? শোনো, এই সোনার মুদ্রা পাওয়া যায় বিভিন্ন জাদুঘরে, যেমন মস্তানগড়ের জাদুঘরে। ঠিক আছে? পাহাড়পুরের জাদুঘরে। হ্যাঁ একটা সোনার কয়েন না ভাই? হ্যাঁ, একটা সোনার কয়েন। হ্যাঁ, কি বললা? মুখ দেখা যাচ্ছে। আর মুখ দেখা লাগবে না, আমার পড়া দেখলেই হবে। মুখ দেখে কি হবে? পড়া দেখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? ও মস্তান করে কি আছে? ওই সোনার মুদ্রা আছে। ঠিক আছে? 1 টাকা, তখন তো 1 টাকা চলতো না, তখন সোনার একটা মুদ্রা চলতো, সোনার 2টা মুদ্রা চলতো, 3টা মুদ্রা চলতো, এইভাবে। ব্যাপারটা বুঝছো? তার থেকে কম হতো রূপার দাম, তার থেকে কম হতো তামার দাম।
ঠিক আছে, তাহলে এগুলো হলো মৌলগুলোর নাম, এগুলো কি মৌলগুলোর নাম, ঠিক আছে।